সামনে এখন উপস্থিত হচ্ছে আমাদের গ্রামের শাবনূর। আজকে কোন অভিনয়টা দেখবি? রোমান্টিক। রোমান্টিক না, আজকে রোমান্টিক না, আজকে একটা শাশুড়ি বউয়ের ঝগড়াটা অভিনয় দেখাবো, নতুন করে শিখছি। এটা দেখ। শাশুড়ি আম্মা, আপনি কি মনে করছেন আপনি একলাই এই বাড়ির বউ আর আমি কিছু না? আজকে আপনার আমি এমন গোল খাওয়ামো, খালি নাকে খড় দিয়া ঘুরবেন। কেমন হয়েছে? এটা ভালো লাগছে না। একটা যেরকম গুন্ডা মারামারি এইসব দেখাও। গুন্ডা মারামারি পাইছি, দাঁড়া। শয়তান, স্যার বলতেছি আমার আকাশ কিন্তু আসবে আর আমাকে নিয়ে চলে যাবে। স্যার, তোর আকাশ কখনোই আসতে পারবে না। তোর আকাশকে মেরে আমি বাতাসে উড়িয়ে দেব। না, আকাশ আসবে। আকাশ, আকাশ, প্রিয়া, আমি চলেছি। প্রিয়া চলো, এখনই তোমার নিয়ে সতর্ক দেবো। চলো। পুরো অনুষ্ঠানটা পাইন মেয়েরা। কে, আমি কি করছি? আরে হিরোইন বিপদে পড়ছে, হিরো আইবে না? তাহলে তাহলে আম্মা দেখলে আমার খবর আছে। আরে দেখলে দিয়ে হোক গা, কোনো সমস্যা নেই। শোন, তোর একদিন দেখতে পারি, ভালো লাগে তুই জানা আম্মা দেখবো। আর সমস্যা নাই, আমি অগলকে বই দেখবো। সর টিম কিন্তু তোর আমার যা, এরম করে করলি দেখলে দেখি একটু। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, বিকালে পুকুর পাড়ে আহিস, আমি পুকুর পাড়ে যাম। যা। ঠিক আছে, তাহলে যাইতে পারো, শর্ত আছে। কি? সাবনুরের মতো আইলে কইতে ভ্যানে যাবো। যা, শরম কর। আর ক না, বুঝছি। এই বাচ্চারা, ওদিক ফেরো দেখা যাবে না করছে, এবার কই ফেলা। আই লাভ ইউ। খাইছে রে। আই লাভ ইউ 2 3 4 5 6। তো ক, এখন আর কি দেখবি? একটা নাচ দেখাও, গান গেয়া। নাচ? ঠিক আছে, কোনটা দেখামু? চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়, আমরা দুজন দুজনারই প্রেমের যমুনায়, তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিমুলের মা, ভাত দাও। আচ্ছা, আপনি হাত মুখ ধুয়ে বসেন, আমি দিতেছি। শিমুল খাইতে। আব্বা আমি খাম না, আমি ক্লাব দিয়ে খাই আইছি। তখন আমি না করছি যে ওইসব অভিনয়ের ক্লাবে যাবি না। আবার কই যাবি, মাঝে মধ্যে যাই আর কি, শখ করে। ওই শকটক বাদ দেন, ওই শকটক কইরা পেটে ভাত আসবে না। আর আমাদের মোল্লা বংশ, এই বংশে এই সমস্ত নাচা গানা অভিনয় চলে না। এতদিন ছোট আসলে কিছু বলি নাই, এখন কিন্তু বড় হইছস। এখন আমি প্রশ্রয় দেবো না, কথাটা যেন মনে থাকে। কাল থেকে দোকানে বসবি। বাবা আমার দোকানদারের কথা কইেন না তো, আমার এটি করতে ভালো লাগে না। আমি বইলো কয়েকদিন পরে মনে। শিমুল, কই যাস? চাচা, এই বয়সটা হলো উনার বয়স, বুঝছেন? এখন হলো মাথা গরম, তো আপনি একটা কাজ করেন, ওরে বিয়া দিয়ে দেন। বিয়া দিয়ে দিলে মাথা ঠান্ডা হয়ে যাবে, তখন আপনার ব্যবসাও বইব, ব্যবসাও মনে করেন যে ভালো চলবো। ও খুশি তুমি কি যে রূপসী, মন চাই ময়না পাখির মতো বুকের বিঞ্জরে রাখি। এই
শিমুল তোর তো পেপার কি লিখে? আরে এই দেখ তোর লাগে কি নিয়ে আইছি। কি? নতুন মুখের সন্ধান চাই। আপনি যদি অভিনয় করতে ইচ্ছুক থাকেন তাহলে এই ঠিকানায় আপনার ছবি আর উচ্চতা বয়স পাঠান, শুধুমাত্র নায়িকাদের জন্য। কি কস? নাই কি আমরা কেন নায়ক গেলে কোনো বিজ্ঞাপন নাই? না, নায়কটা তো দেয় নাই। তাইলে এই, এটা কি আমি তোর লেগে আনছি নাকি? হ্যাঁ, এটা তো আমি আমার লেগে আনছি। আমি ভাবতেছি এই ঠিকানায় আজকে চিঠি আর ছবি পাঠামো। আমি যে সুন্দর, এবার আমি নায়িকা হয়েই যাবো। এত সোজা না, তোর মতো হাজার হাজার সুন্দরী ঢাকা শহরে আছে, কেউ পাত্তা পায় না। আমি তোর লেকচার শুনতে আসিনি। শুন, আমি রাত্রে পরিচালকের কাছে চিঠি লিখবো আর ছবি দিব, তুই এটা গিয়ে পোস্ট অফিসে জমা দিয়াবি, বুঝছস? আচ্ছা, মন থাকবো? মন থাকবে। হাসস না কেন? হাস। ধর, তোরা পাতা গিফট করলাম। প্রিয় পরিচালক সাহেব, সালাম নেবেন। আমার অনেক শখ আমি নাটক সিনেমায় অভিনয় করব। আমি হইলাম আমগো গ্রামের সবচেয়ে সুন্দরী মাইয়া, সবাই আমারে নায়িকা কয়ে ডাকে। আমি খুব ভালো অভিনয় করতে পারি। আশা করি আপনার কাছে আমার অভিনয় ভালো লাগবে। আপনারা যদি আমার একটু নাটক সিনেমায় অভিনয় করার সুযোগ করে দেন তাহলে আমি অনেক অনেক খুশি হব ও চিরকৃতজ্ঞ থাকব। ইতি নূপুর। কি করবো, তোরা কল দিতে পারতেছিলাম না, তাই চলে আইসি। আমারে কল দিতে, মিস কল দিতে, আমি তোর কল ব্যাক করতাম। মিস কল দিব কেমনে? ফোনও দিয়ে একটা টাকাও নাই, রিচার্জ যে করবো বসিবার দোকানও বন্ধ, তাই চলে আইসি। তুই তো জানোস আমি যদি তোর লোকের কথা না কইতে পারি সারা তোমার ঘুম হইব না, বুঝোস না? বিদ্যুৎ লাগা করতেছ না? আচ্ছা হুম, আইসুস ভালো হয়েছে। এই দেখ, পরিচালকের কাছে চিঠি লেখা শেষ। এখন এই ছবি আর চিঠিটা কালকে তুই পোস্ট অফিসে জমা দিবি, বুঝছস? ওই শোন না, কেন, কোন সুখে? রায় না, চল না দুজনে মিলে সুখ দুঃখের কিছু কথা বলবো, এক লোকে চাঁদ দেখবো। কত রাইট হয়েছে দেখছস? মায় দেখলে আমার খবর আছে না, বাড়িতে যাও। তাহলে তুই চুমা দে। চাপ। দে। না। আচ্ছা তাহলে একটা ফ্লাইং কিস তুই চলে এক মেয়েকে কোন। এই মারামারি করিস না। কি এই যে আয়া পড়ছি। তোর লাগে আমার কোনো কথা নেই। আরে কি ব্যাপার, কি হইছে? খালি কথা কই মাইয়া। আরে তোর লেগেই তো গেছিলাম। আমার কোন কামে গেছিলি? চোখটা বন্ধ কর। কেন? কর। টানটানা। কি কি এডি? হৃদয় ধরে তুমি সিনেমার টিকিট পাইয়ে গেছি। হাসা কামটা করছিস কি? বুঝতে কইছি না, না কাম করে রামু। কিন্তু আমি তো যাইতে পারব না, আম্মা তো যাইতে দিব না। এটা কোনো ঘটনা?
আমি তো ওই প্ল্যানটা করে টিকিট কাটছি। তোর মা সকাল সকাল ঘুমাই যায় না, এর লেগে তো রাইতের শো টিকিট কাটছি। তোর মা যখন ঘুমাই যাবো না, আমি আস্তে করে তোর সাইকেল করে যাবো, আবার সাইকেল করে তোর দিয়ে যাবো। কোনো না স্যার, তোর মা টেরই পাইবো না। হয় এটা ভালো বুদ্ধি। কালকে তো মনে করবি সিনেমা দেখে খালি ইচ্ছে মতো একেবারে মজা আইব। শোন, আজকের যে সিনেমাটা এইরে যদি তুই দেহস, তুই আমার প্রেমে আর বেশি করে পড়বি, তখন আরো আমার ব্যাপারটা বুঝবি, বুঝছস? হ, সিনেমার গানগুলো দেখছি টিভিতে, একদম সেই বানাইছে, মারাত্মক সুন্দর। এই কেন রে? এই লাইট মারে কেডা? এই লাইট নামা, এই লাইট নামা। কোন হালার বহালা রে? দেখছো না? তোর কইছি কি কথা? শিমুলার নূপুর যা করছে, এটা আমার মান সম্মান কিছু রাখে নাই, সাথে গ্রামের মান সম্মান। বেলাজা বেশরম, এদেরকে জুতাপেটা করা উচিত। আবার এমনি করতেছেন কি লেগে? কোনো অপরাধ তো করি নেই, দুজন দুজনে ভালোবাসি, একটু সিনেমা দেখতে গেছিলাম, এটা তো কোনো অন্যায় না। চুপ কর একদম। সিনেমা দেখতে গেছে, মাঝারে গেছে। একটা বেগানা পুরুষ একটা বেগানা নারীর সাথে রাইট বেড়াইতে বাইরে যায়, এটা কোনো সমাজ মানে? সিরাজ ভাই, আপনারা আমরা সবাই মানি, আপনি আমাদের গুরুজন, আপনি যা সিদ্ধান্ত নিবেন আমরা তাই মাইনা নিমু, আমার আর কিছু বলার নাই। কালু, এই কাজে রাখবে, এই দুটো রাজকে বিয়ে পড়া দিব। হ কাকা, এটাই ভালো, তাহলে এই কাজটাই করি। জি আব্বা, আপনি কোন? হনমা, তরে কিন্তু আমি আমার পোলার বউ করে নিয়ে আইছি। আজ থেকে তুই এই বাড়ির এই সংসারের নিয়ম নীতি মাইনে চলবি। আগে যা করছস করছস, অহন থেকে আর ওসব করা যাইব না। অহন থেকে নাটক সিনেমা দেখা বন্ধ, আর গান বাদ্য কখনো শুনবি না, ঠিক আছে? মন দিয়ে সংসার করবি। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনি খালি আমাকে লাগে মন দিয়ে দোয়া করেন, তাইলে আল্লাহ ভরসা। তোর বাপে এটা কি কয়ে গেল? আমি কিন্তু বিয়া করছি, তার মানে এই না যে আমি পায়ে শিকল পড়ছি। আস্তে আস্তে আপা শুনবো তো। তুই জানোস না আমি যে নায়িকা হইতে চাই? আমার কত স্বপ্ন, আমি অভিনয় করবো, টিভিতে সবাই আমার দেখবো। আর তোর বাপে লেগে কি আমি সব স্বপ্ন নষ্ট করবো নাকি? নপুর, এত উত্তেজিত হওয়ার কি আছে? আরে কপালে যেটা থাকবো এটা অবশ্যই হইব, এটা লেগে এত উত্তেজিত হয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই তো। দুশ্চিন্তা করার কোনো কিছু নেই। আইসি এমন এক বাড়িতে কোনো টিভি নাই, এখন আমি নাটক সিনেমা কেমনে দেখবো? সমস্যা কি? টিভি নেই তো কি হয়েছে? আমার বাবা কিনে নেয়, আমি কিনবো, আমার নতুন সংসার হয়েছে, আমি টিভি কিনবো না? আমি কি বয়ে থাকবো নাকি?
উনি কিনবো। তোর যেই বাপ, হ্যাঁ জীবনেও এ বাড়িতে টিভি কিনতে দিব না। দেখ আমি তোরে হ্যালো, কে? আমি বাংলাদেশের বিখ্যাত সিনেমা নির্মাতা মাসুদ খান বলছিলাম। আপনি আমাদের কাছে ছবি পাঠিয়েছেন। আপনার নাম নূপুর তাবাচ্ছুম। জি জি স্যার, হ্যাঁ আমি পাঠাইছি। আপনি আগামীকাল সকাল 9টায় আমাদের ঠিকানায় চলে আসেন। সকাল 9টায় স্যার? ঢাকায় স্যার আরেকদিন গেলে হয় না? না, তা হবে না। আপনি দেরি করলে তখন অন্য কাউকে ডাকা হবে। না 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 স্যার, আমি আমু। সকাল 9টার মধ্যে আমিই আমু স্যার। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। শিমুল, কি আল্লাহ রে, আমার তো কপাল খুইল লাগেছে। মানে আমার ডিরেক্টর ফোন দিছে, নাটক সিনেমার ডিরেক্টর। তুই কি এখন কিছুই হইব না, আমারে কইছে সকাল 9টার মধ্যে ঢাকায় যাইতে। তাড়াতাড়ি ব্যাগ গুছা, আজকে রাইতে ট্রেনে যাইতে হইব। আরে তুই কি কর? আরে তুই সব কি করতেছস? মাথা মতো গেছে নাকি? আজকে একটা কেলেঙ্কারির মাধ্যমে আমাকে বিয়ে হয়েছে, আর আমার বাপে যদি জানতে পারে যে বিয়ের রাতে শুটিং করার লেগে ঢাকা যাইতেছি, আমার বাপে আমার মারতে মারতে পেরে পুরে মারিয়ে ফেলাইব। তোর বাপের ডরে কি এখন আমি আমার স্বপ্ন পুরো নষ্ট করবো নাকি? হ্যাঁ, তুই জানোস না আমি নাই কম, এটা আমার স্বপ্ন। বাবা 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 একটা কথা শোন, তোর বুঝাই কি শোন, দেখ, খালি তো তোর স্বপ্ন না, আমার তো স্বপ্ন আছে। আমি তো নাই কোথায় যাই, সমস্যা নাই। শোন, আমি যে থিয়েটার করি না, কলাপাড়া থিয়েটার, এই জায়গায় তোর আমি নিয়ে যাবো। ওইনে গেলেও একটা সুযোগ হইতে পারে তোর, কিন্তু আমাকে তারা জিনিস বুঝতে হইবে, সবকিছুর উপরে আমাকে পরিবার, বাপ মা, এই সমাজ। এখন তুই আমি যদি এইসব করি, আমাকে কেউ মাইনে নেবে না, না পরিবার মাইনে নেবে, না গ্রামবাসী মানবে, না এই সমাজ মানবে। একটু বোঝ। আমি এই সুযোগ আচ্ছাড়া করতে পারবো না। তুই আমার নিয়ে যাবি মানে নিয়ে যাবি, চল। দুপুর বেশি বেশি করতেছ চিন্তা। এখন বারবার কইছি না পারবো না, বাস পারবো না। তুই ঢাকা যেতে পারবি না, শো। না জানি শিমুল বেচারার বউ কার লগে যে ভাগি গেল। আমিও তো জানি না কার লগে গেছে। হ্যালো, এই কোনো খোঁজ খবর পাইছোস? আচ্ছা দেখছি। কাকা, নূপুর ভাবির তো কোনো খোঁজ পাইতেছি না, তার ফোনও বন্ধ। বন্ধু বান্ধব নিয়ে সব জায়গায় খোঁজ লাগাইছি, কেউ কোনো খোঁজ দিতে পারতেছে না। একটা কাজ করলে কেমন হয়? চলেন থানায় যাই, থানায় যেয়ে মামলা করে দিই। মামলা করে আর কি করবি? মান সম্মান যা যাওয়ার তা তো গেছি, এখন নতুন করে যেটুকু বাকি আছে ওটুকু মামলা করে খোঁজ যাস। শিমুল, তোমার বউ কার লগে পালাই গেছে কিছু জানো? শোনেন, আপনাকে একটা কথা কই, আমার বউ কারোর লগে পলায় নাই বা কারোর লগে যায়ও নাই। আমার বউ ঢাকায় গেছে নায়িকার ইন্টারভিউ দেওয়ার লেগিয়া। আমার গতকাল রাতে কইছিল, যাইতেও কইছিল, আমি যাই নাই, মানা করে দিয়েছিলাম। এর লেগেও একলাই গেছে। আল্লাহর দোহাই লাগি, কেউ আমার বউয়ের চারিত্রিক দোষ দিয়েন না। এই চাচা, জি বলেন। এই জায়গায় কি নাটক সিনেমার শুটিং হয়? জি এখানে নাটক সিনেমা শুটিং হয়। আচ্ছা দেন তো, এটা কি এই ঠিকানা?
এটা তো এই ঠিকানাই। আচ্ছা পরিচালক কই চাচা? উনি তো উপরে আছে, কিন্তু আপনি কে? আমি আমি নায়িকা হইতে আইছি, পরিচালক আমার ডাকছে। আচ্ছা উনি উপরে আছে, আপনি তাহলে যান। উপরে না? আচ্ছা অ্যাকশন। প্রিয়া, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আরে হাতটা ছেড়ে দাও। আরে ভাই হচ্ছে না তো ভাই, আমি যেভাবে শিখাই দিলাম একটু ওইভাবে ট্রাই করেন না ভাই। ওকে ওকে, তাও আরেক বাজে। অ্যাকশন। প্রিয়া, তুমি আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। হাতটা ছেড়ে কথা বলো, হাতটা ছাড়ো। একটু ইমোশনটাকে নিয়ে আসেন, হ্যাঁ টোনের মধ্যে একটু ইমোশনটা নিয়ে আসার ট্রাই করেন না ভাই। আপনি টোনটা কিভাবে পাবেন? আপনি জানেন না সকাল থেকে আমার গলার সমস্যা চলতেছে। আমি একটা কফি 1 ঘন্টা থেকে চাইলাম, কেউ দিল না। কফি স্যার আমি শর্ট দিব না। মা, তুমি কে? কার কাছে আইছো? চাচা আমি নায়িকা হইতে আইছি, আমার পরিচালক ডাকছে। কোন পরিচালক? নাম কি? নামটা তো কয় নাই আমারে। এসে দাঁড়ান একটু ফোন দিয়ে জিগাই। ফোনটাও বন্ধ করে রাখছিলাম, 1 মিনিট। চেহারার কি হাল করছো, মানে ডাল হয়ে গেছে স্কিন। আরে ভাইয়া সারাদিন শুটিং নিয়ে বিজি থাকি, স্কিনের কেয়ার নিব কখন? হ্যালো হ্যালো স্যার, এই যে আমি আয়া পড়ছি শুটিং হাউসে। আরে আরে করছো কি তুমি? সেটের মধ্যে কি করো? শুটিং সেটে? তুমি একটা কাজ করো, তুমি যে হেঁটে যে অপেক্ষা করো, আমি এখনই আসতেছি, ঠিক আছে? আইসো। কি করলো? আমারে কইলো গেটে গিয়া খাড়াইতে। আমি তাহলে আসি। আসো। এই বাজিদ, হ্যাঁ ওস্তাদ বলেন। তুই একটু ওই যে আপুর ফিনিশিংটা দিয়ে দে, আমার মামাতো বোন আসছে গ্রাম থেকে, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা আপনি যান, আমি দেখতেছি। কিরে এসে বলতে বলো বউ বলাইছে? বাসায় তো বউ বলাই গেল, কি বিয়ে করলি? ধর বেটা। কেটা আপনি? আমি হইতেছি সেই ব্যক্তি যে তোমার সুযোগ দিব। তুমি তো দেখতেছি ছবির চাইতে অনেক সুন্দর, অপূর্ব। ধন্যবাদ। আপনি তাহলে সেই পরিচালক? হ্যাঁ আমি সেই পরিচালক, কিন্তু আমি সিনেমা পরিচালনা করি না, আমি মেকআপ পরিচালনা করি। আপনি তাহলে মেকআপ ম্যান? ইয়েস। ও সিনেমা পরিচালনা করে উনি? কই আপনি আমার ওনার কাছে নিয়ে চলেন। তোমার কি মাথা মতো ঠিক আছে? তুমি যে বস্তা পচা ঘোলা ছবিগুলি দিছিলে না, ওইগুলি দেখার সাথে সাথে পরিচালক তো ছুঁইরা ফেলায় দিচ্ছে। আমি না সেইখান থেকে অনেক কষ্টে একটা ছবি জোগাড় করছি, আমি তারপরে তোমার খুঁজে পাই। আরে আমি তোমার সুযোগ দিব, এখন কথা না বললা আমার সাথে চলো। কই যামু? আরে আমি তোমার নায়িকা বানাবো না, আমার উপরে ভরসা রাখো। আমি তোমারে হাতে ধরে যত্ন করে অনেক সুন্দরভাবে অভিনয়ের ছলাকলা শিখাবো। তুমি যদি অভিনয় না পারো, পরিচালকের কাছে যখন যাইবা বলবে যে এই মেয়ে অভিনয় করে দেখাও। না পারলে কি করবে? ঘাট ধাক্কা দিয়ে তোমারে বের করে দিবে। এই জন্য আমি খুব যত্ন করে তোমার অভিনয় শিখাবো। এখন কথা না বলে ব্যাগটা নাও, আমার সাথে সেটে চলো, দেখো কেমনি করে অভিনয় করে। তারপরে রাইতে তোমার একটা স্পেশাল নিয়ে যাবো। আসো 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 আসো, ব্যাগ নাও। হ্যালো মাম্মি, তোমার বউমা তো চলে গেছে। না আমি কিছু খাই নাই, বাসায় তো কোনো খাবার নেই।
না আমি খাবো না। আরে আমি ওর পা ধরবো কেন, আমি ওর হাত ধরেছিলাম। কি অভিনয় করে সেটা বলো, আমি অভিনয় করতে পারি। না আমার কোনো ক্ষুধা নেই। কামড়ো না পারে না, বউ অভিনয় করে। এইটা আপনি আমার কই নিয়ে আইছেন? আমার এই জায়গাটা পছন্দ হয় নাই, আপনি আমার বাইরে নিয়ে চলেন, বাইরে গিয়ে আমার অ্যাক্টিং শিখান। এই মেয়া, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, অভিনয় কি বাইরে শেখানো যায়? আর এটা কি 2-1 ঘন্টার জিনিস? আমি তোমার এই ঘরে রাখা টানা 1 মাস অভিনয় শিখি, সকাল দুপুর রাত 3 বেলা, তাইলে তো তুমি পারবা। 1 মাস আমার এনে থাকুন লাগবো? হ্যাঁ, তুমি এই ঘরে 1 মাস থাকবা। এই ঘরে তোমার থাকা খাওয়া যা করো সব ফ্রি। এই যে সুন্দর খাটটা দেখতেছ না, এক পাশে আমি ঘুমাবো, আরেক পাশে তুমি। তোমার খুব যত্ন কইরা হাতে ধইরা চলা কলা আর্ট সব শিখা। তুমি বাংলাদেশের 1 নম্বর নায়িকা। এই সারেন, আমার নাই কল লাগবো না। আহা আসো না, আমি তোমার ভালো করে শিখাবো, আসো। সারেন কইতেছি। আহা আসো না। বেটা চাচাই কইলো ওই মায়ের লগে ঘুরিস না, তাও তুই ঘুরলি, ওই মায়ের বিয়া করলি। আর কি কইলি তোর বউ গেছে ঢাকায় নায়িকা হইতে? এই তোর বউ কি আসলে নায়িকা হইতে গেছে? তোর বউ তো গেছে কোন বেটার লগে জানি, বুঝোস নাই? হ্যাঁ হ্যাঁ, মার মার, এখন তো আমারই মারবি, বুঝোস নাই? সত্য কথা কইছি তো, আজকে আমার মার, কালকে যখন এলাকার মাইসে কইব তখন দেখ মনে কি করস। সত্য কথা আবার বাপ নাই। এই যে আইসে মোল্লা সাহেবের ফুলা, তোমার নিয়ে গ্রামের মানুষের তন্ত করতেছে। তোমার বউ নাকি বাসুর রাইছি বাইকে গেছে। চাটা খাইবা নাকি না সবাই চা খাওয়াইবা? মারে, তুমি কি ওই মাইয়ারা না যে সকালে আমাদের সেটে দেখছিলাম? কিন্তু তুমি কাঁদতেছো কেন? চাচা, ওই মানিক মেকআপ ম্যান আমারে পরিচালকের কথা কয়ে ঢাকায় লই আইছে, নায়িকা বানানোর কথা কয়ে আমার ধোকা দিছে। ও আমি বুঝতে পারছি, ও তো একটু শয়তান। আল্লাহ যা করে ভালো লাগেই করে। তুমি ওর হাত থেকে বাইচে গেছো, তাহলে এখন বাড়ি ফিরে যাও। না চাচা, বাড়িতে ফিরে যাওয়ার মুখ আমার নাই। আমি বাসর রাইতে আমার স্বামীরে ফালা রেখে আয়া পড়ছি নায়িকা অনেক শখে। এমন গেলে কেউই আমারে গ্রহণ করবো না, না আমার শ্বশুর না আমার স্বামী। ও বুঝতে পারছি, তাহলে তুমি কি করতে চাও? চাচা, আপনিও তো নাটক সিনেমার লোক, আপনি কি পারবেন না আমার একটা সুযোগ করে দিতে? দেন না চাচা, যদি পারেন। আসলে নাটক সিনেমায় চান্স পাওয়াটা একটু সময়ের ব্যাপার।
তুমি তো আমার মেয়ের মতোই, তুমি ইচ্ছা করলে আমার বাড়িতে থাকতে পারো। আমি ডাইরেক্টর স্যারদেরকে বইলা তোমার একটা ভালো কেকটা নিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি যাইবা আমার বাড়িতে? আমি রাজি। তাহলে চলো। বাবাজি, তুমি আমার মায়ের আর ফিরে না দাও বাবাজি। আমার মায়ের ছাড়া আমার কেউই নাই। এই তোমার পায়ে দুটো ধরি বাবা, তুমি আমার মায়ের আর ফিরে না দাও বাবা। মা, আপনার মাইয়া ঢাকায় গেছে নাইকে হল লেগে, এ কি আর এইভাবে ফিরবো? হ্যাঁ, যদি ফিরতই কোনোদিন গ্রাম ছেড়ে যাইতো না। আরে আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনি এত ব্যাঙ্গে পড়েন না, আমি আসি না। আচ্ছা শোনেন, আমি এখনই ঢাকা যাইতেছি, এখন এই মুহূর্তে। আমি যেমনে পারে যেভাবে পারি নুপুরে ফিরিয়ে আনবো। আমি আপনার ওয়াদা করতেছি, আমি যতদিন না পর্যন্ত নুপুরে না ফিরিয়ে আনতে পারবো আমি ঢাকাতে ফিরবো না। আপনি কিনা আমাকে দোয়া করে। শিমুল, তুই ঢাকায় কবে এলি? আমার তো কিছু জানালি না। দোস্ত আজকে ঢাকায় আইছি, জরুরি একটা কামে আইছি। ফোন তোর লগে আমার জরুরি একটা কথা আছে। আচ্ছা তুই ভিতরে আয়, আমি হাতের কাছে শেষ করে তোর সব কথা শুনতে চাই। আমি চাইলে তোকে দুইটারই মাইরা ফেলাইতে পারি। না না, তুই ওকে মারিস না। আমি ওকে তালাক দিয়ে তোকে বিয়ে করব। চুপ চুপ, মিথ্যাবাদী! তুই আমারও মিথ্যা কথা কইতাছস। আমি জানি খুশি বললে শায়দ বাঁচবো না, আর খুশিরে ছাড়া আমি বাঁচবো না। মা নূপুর, নূপুর মারে, তুই কারে মারে ফেলতেছিস? চাচা, অভিনয় প্র্যাকটিস করতেছিলাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার নায়িকা আর কি হইলো চাচা? আপনি কি পরিচালকগুলোর কথা কইতেছেন? মারে, অভিনয়ের সুযোগটা অত সহজে হয় না, একটু ধৈর্য ধরতে হয়। আজকে একদম আমি ডাইরেক্টর স্যারের সাথে কথা বলছি, উনি আমারে আশ্বাস দিচ্ছেন। আচ্ছা যাই হোক, আমি একটা ব্যবস্থা করবো, চিন্তা করিস না। মা এই নে, এই বাজারটা রাখ, আমি তাহলে গোসলটা করে আসি। আমার স্বপ্ন কবে পূরণ হইব? তুই আমার কি হুনাইলি এগুলা? নূপুর তোর এমনি ধোকা দিল, আমি না বিষয়টা মানতেই পারতাছি না। পরিস্থিতি এমন হয়ে গেছে যে গ্রামে আমার মুখ দেখানোর মতো অবস্থা নাই। আবার যেমনি হোক, যে বিলি হোক, নুপুরে নিয়ে গ্রামে যাইতেই হবে। আমি কোনোদিন গ্রামে যেতে পারবো, এই গ্রামের সামনে মুখ দেখাইতে পারবো। ওই যে তো নায়িকা হইতে গেছে, তার মানে কদিন পর স্টার হয়ে যাবে, পরে তো পাত্তাই দিব না। কি করবো না, পাত্তা দিব না মানে? বউ না, বিয়ে করছি না আমি। ওরে দুনিয়াদারি সম্বন্ধে আইডিয়া আছে কোনো তোর? থাকস তো বেটা গ্রামে, এই জায়গায় নায়ক নায়িকা হওয়ার পর সবাই পরিবর্তন হয়ে যায়, কেউ কারো চিনে না। নূপুর যেহেতু নায়িকা হয়ে গেছে, তোর মতো গ্রামের শিমুলরা তো জামাই বলে পরিচয় দিব না। তাইলে আমার কি কিছু করার নাই? আমি কি করবো তাইলে? করার তো আছে। কি? বিষে বিষে বিষাক্ষর। মানে? আরে বেটা বুঝোস নাই, ওই যদি স্টার হয় তোর দিব সুপার স্টার, দুজন ওর চেয়ে বড় স্টার হবি, তখন ওই তোর পিছে পিছে ঘুরবো। কি করবো স্টার মানে? হ্যাঁ, আমার স্টার বানাইবো কেন? আমি সামান্য গ্রামের একটা পোলা, ঢাকা শহরে আইসি কোনো রকম, ভালো মতো কাউরে চিনি না, অনেক বড় ব্যাপার। শোন, তুই আমার উপজেলায় নাট্যমঞ্চ অভিনয় করতি না? তোর সবাই কি কইতো নায়ক, মানে কি বুঝছস? মানে তোর অভিনয়ের ভিতরে ওই জিনিসটা আছে, তোর খালি একটা সুযোগের দরকার। ভাই এগুলো তো সোজা না, অনেক বড় ব্যাপার, অনেক বড় বড় মানুষের আঠা লাগে। আমার সাহায্য করবো কেনা, সুযোগ দেবো কেনা? ফারুক স্যার। কেডা হে? আরে ফারুক স্যার অনেক বড় পরিচালক, আমার ছেলে না হে চুল কাটাইতে, আমার লাগে ভালো খাতির।
তোরা হের অফিসে লইয়া যাবো। আমি তোর বন্ধু না, আমি করলে তোর একটা চান্স তো দিবই, আর যদি না দেয় দরকার বলে হাতে পায়ে ধরুম, তারপর আমি একটা ব্যবস্থা করুন তোর লেগা। তুই চল। আর এখন না, কালকে সকালে যাবো। এখন তুই বাসায় চল, আগে চাটা শেষ কর। আকাশ, জি ভাই। স্ক্রিপ্ট শর্ট ডিভিশন করছো? জি ভাই, করতেছি। বস, আপনি ওই প্ল্যান নিয়ে আর কোনো রিকোয়েস্ট আমার কাছে করবেন না। ওরা নিয়ে আমার পক্ষে কাজ করা সম্ভবই না। আমার এই গল্পের জন্য একটা ইনোসেন্ট লোক দরকার, একটা সাহসী কণ্ঠ দরকার। নয় পোলা বাদ, প্রয়োজনে একটা নতুন পোলা নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। আমি ওরা গ্রোমিং করায়, প্র্যাকটিস করায়, দেন আমি শুটিংয়ে নামাবো। ফারুক, আমাদের শুটিংয়ের সময় কিন্তু খুব সন্নিকটে। এত অল্প সময় এরকম একটা নতুন ছেলে তুমি কই পাবে আমি বুঝতে পারছি না। বস, আমি কি করবো? আমি তো স্ক্রিপ্টের লোক, আমি ক্যারেক্টারটা মিলাইতে পারতেছিলাম। কারে নেবো আমি? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। কিরে তুই? জি স্যার, আমি। তুই কি সেলুনে চুল কাটা বাদ দিয়ে আমার অফিসে চুল কাটাবি? না স্যার, আমি অন্য একটা প্রয়োজনে আসছি। তোর আবার কি প্রয়োজন? শিমুল স্যার, আমার বন্ধু শিমুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ও গ্রামে নাট্যমঞ্চে অভিনয় করে, খুব ভালো অভিনয় করে। ওর যদি একটা সুযোগ দিয়ে নায়ক বানিয়ে দিতেন। তুই কি আমার সাথে ফাইজলামি করতে আসছিস? গ্রাম থেকে একটা পোলারে আমার সামনে ধরে নিয়ে আসবি আর বলবি নায়ক বানাইতে, আমারও নায়ক বানাই দেবো? হ্যাঁ, মামার হাতে মোয়া পাইছিস তুই? আকাশ, তুই কি দাস? তুই এগুলো করতে গাই? আস্তে স্যার, আস্তে। অনেক অপমান করে ফেলাইছেন। আর না, মাফ করবেন। আপনারা এনে অভিনয় করার লেগে আইছি, অপমানিত হবার লেগে না। আর বন্ধু বুঝতে পারে নাই, তাই সে ভুল করে নিয়ে আইছে। আমাকেও একটা আত্মসম্মান আছে। এই চল। ওয়েট ফারুক, তুমি ওকে দিয়ে ট্রাই করো। ওর মধ্যে একটা জ্বলন্ত বারুদ দেখা যাচ্ছে, ওকে দিয়েই হবে তোমার। কি বলেন? গ্রাম থেকে একটা পোলা আমার সামনে সামনে আমি নায়ক বানাবো? আফটার অল তুমি ডিরেক্টর, তোমাকে দিয়ে সম্ভব। এবং ওর মধ্যে সেই প্রতিবাদী যুবকটা আমি দেখতে পাচ্ছি, ওকে দিয়ে হবে। আকাশ, ওরা সিনটা প্র্যাকটিস করো তো। আচ্ছা, এই 19 নম্বর সিনটা পড়ো, ভালো করে সংলাপগুলো দেখে বসকে অভিনয় করে দেখাও। কি হয়েছে? জি। এবার যাও। ওকে, 3, 2, 1, 0, 0, অ্যাকশন। মা, আমি চলে যাচ্ছি। মা, আমি বুঝতে পারিনি যে আমি তোমাদের পরিবারে এতদিন বোঝা হিসেবে ছিলাম। তোমার ছেলের আজ কোনো দাম নেই, কারণ তোমার ছেলে আজকে বেকার, বড় করে সে আজ এই শহরের ইট পাথরের মতোই মূল্যহীন। আমি তো ফিরবো না, তবে আমি ফিরবো যেদিন আমি নিজ পায়ে দাঁড়াতে পারবো, নিজে উপার্জন করতে পারবো। তুমি বাধা দিও না, তুমি শুধু দোয়া করো, শুধু দোয়া করো। বাহ, শাবাশ। ফারুক, আমি বলছিলাম না ওকে দিয়ে হবে? ওর মধ্যে দেখো তুমি সেই ট্যালেন্ট আছে কিন্তু। কি রে ভাই, তুই বলো কই পাইছিস? ওরা আমার কাছে আগে নিয়ে আসবি না? আবার শোন, এক কাজ কর, তুই কালকে ওরা আমার বাসায় নিয়ে, ঠিক আছে? শোনো, তোমার শুটিং হচ্ছে 22 তারিখে। আকাশ, তুই ওরা সুন্দর করে স্ক্রিপ্টটা বুঝিয়ে কস্টিউমটা বের করে দাও, ঠিক আছে? বস, ওরা আমি বাসায় নিয়ে যা, প্র্যাকটিস করে গ্রুমিং করায়, দেন শুটিং আমার। তুমি যা করা লাগে সব করো। মারে, অনেক চেষ্টা করলাম, কেউ সুযোগ দিবার চাই না রে মা। সব ছোট ছোট ক্যারেক্টার, ভালো ক্যারেক্টার কেউ দিবার চাই না রে মা। সোলো ক্যারেক্টার কি চাচা? কাজের মেয়ের পাঠ করবি? হ্যাঁ চাচা, করবো। আমি আর কয়দিনই আপনি বোঝা থাকবো, কারণ হয়তো এই কাজের মেয়ের পাঠ করতে করতে একদিন পরিচালক আমারে কইব, নূপুর তোমারে দিয়াই হইব, তুমি হইবা নায়িকা। চাচা করবো, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে 22 তারিখ তো শুটিং, ওরা তোরে নিয়ে যাব, তুই করবি কাজের মেয়ের চরিত্র। এদিকে শোনো, আমরা ফার্স্ট যে সিনে যাচ্ছি আমরা, তুমি ইমোশন ছিলে, তুমি ছিলে রাগান্বিত। কেন রাগান্বিত? গতকাল রাতে তুমি ওকে থাপ্পড় দিছো, রিজনটা কিন্তু ও জানে না। দেবী শোনো, তুমি ফার্স্ট তুমি টলি করে তুমি ওর দিকে ক্যামেরা তুমি চার্জ করবা। এটাই তোমার শুটিং এর জায়গা।
যাক, তুমি ব্যাপারটা বুঝতে পারছো? চাচা নায়ক কেডা? ওইটা কি নায়ক? হ্যাঁ হ্যাঁ, নতুন একটা ছেলে, কিন্তু নাম যাই না। চাচা আমি একটু দেখা কথা কয়ে আসি। আরে না না, শোনো, এখানে ছোট আর্টিস্টের একদম দাম নাই, বেশি পাকনামি করলে একদম বাইক করে দেবো। তুমি এখানে থাইকো, ওদিকে কিন্তু ভুলে যাও না, ঠিক আছে? তুমি এটা কি করতেছো? ডিরেক্টর স্যার তোমার ভিডিও ডাকতেছে, আসো। আকাশ কি করা তখন ভাই বুঝি না আমি। হ্যাঁ আমরা সিনে যাবো কখন আমরা? ভাই আসতে আসছে, এই যে স্যার। আচ্ছা স্যার হ্যাঁ অলসম, শোনো আমি তোমাদেরকে ব্যাপারটা বোঝাই বলি। হিরো এখানে বসা, হিরোইন এখানে বসা, ওদের দুজনের মাঝখানে যখন দুইটা ডায়লগ যাচ্ছে তখন তুমি এখানে কি করতেছিলা? তুমি এখানে থালা বাসন তুমি মুছামুছি করতেছিলা। এই দুই ডায়লগের পরে তুমি কি বলবা? স্যার আজকে আমার ছুরি দরকার, আমি আজকে কাজ করতে পারবো না। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে ফাইন, চলো যাই। ক্যামেরা রেডি, ক্যামেরা রেডি, লাইট রেডি, ওকে যাই। 3, 2, 1, 0, 0। হিরো কোথায়? আরে হিরো কোথায়? ভাই ভাই নিয়ে ফাস্ট দেখো, মানে এরা আমার শুটটাকে ফাঁসাবে না। এখন যাই, ফাইন, আই চলো যাই। আই লাইট রেডি, ক্যামেরা ওকে ওকে যাই, রোল। 3, 2, 1, 0, 0, 0, অ্যাকশন। দেখো শ্রাবণী, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার স্বপ্ন একদিকে আর তুমি একদিকে, সব কিছুর ঊর্ধ্বে তুমি। আরে কি ব্যাপার, তুমি হা করে হিরোর দিকে তাকায় আছো কেন? তুমি কি হিরোরে পছন্দ করছো? তুমি ডায়লগ দাও। তোমারে বললাম যে দুইটা ডায়লগের পরে তোমার ডায়লগ। ওকে রিটেক, হিরো রিটেক যাচ্ছি। হ্যাঁ চল যাই, ক্যামেরা ক্যামেরা রেডি, হ্যাঁ ওকে ওকে চলো ওকে যাই। 3, 2, 1, 0, 0, 0, অ্যাকশন। দেখো শ্রাবণী, আমার স্বপ্ন একদিকে আর তুমি একদিকে, সব কিছুর ঊর্ধ্বে তুমি। যাকে ভালোবাসা যায় তাকে কখনো। তুমি কি গাধা নাকি তুমি পাগল? বলতো সমস্যা কি তোমার? তুমি দাঁড়াই আছো, হা করে তাকাই আছো। সেট থেকে বার কর, সেট থেকে বার কর। ফারুক ভাই থাক, ওকে আর একবার সুযোগ দেন। হিরো বলছে ওকে ফাইন, আমরা যাই। তবে এক কাজ করো, ডায়লগ তোমার দরকার নেই, তুমি শুধু থালা বাসন ওখান থেকে তুমি মোছামুছি করো, বাট তুমি ডায়লগটা তুমি ধরে নাও। যাই যাই। 3, 2, 1, 0, 0, 0, অ্যাকশন। দেখো শ্রাবণী, আমার স্বপ্ন একদিকে আর তুমি একদিকে। আমি তোমাকে অনেক ভালোবাসি। মানুষ যাকে মন থেকে ভালোবাসে
তাকে কখনো কষ্ট দিতে পারে না। আমার স্বপ্ন, আশা, ভরসা যা কিছু আছে সব কিছু ধূলিসাৎ হোক, আমি কোনো পরোয়া করি না। তারপর আমি এমন কোনো কাজ করতে পারবো না যাতে তুমি কষ্ট পাও, এই যে আমি হতেই দিব না। আমার আমেরিকা যাওয়া, সেখানে সেটেলমেন্ট হওয়া, আমার বিজনেস যা কিছু সব বাদ, সব কিছু বাদ, শুধুমাত্র তোমার জন্য। কারণ সব কিছুর ঊর্ধ্বে আমি তোমাকে ভালোবাসি। শিমুল, শিমুল, কেমনে কি? Get out. Just get out from my set. মানে কে তুমি? তোমার আমি চিনি? বলো নাই, কও নাই, চিনি না, জানি না, হুট করে এখানে আসার পারমিশন কে দিছে? হ্যাঁ শিমুল, আমার মাফ করে দাও, আমার অনেক ভুল হয়ে গেছে। হাফ গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, এটা জোরে দিতে পারবা? একইভাবে আমার এই ভেতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কি পারবা? আকাশ সেটা রেডি করে ক্যামেরার উপরে ওঠা। কি রে তুই নাকি যা নিচে যা। শোনো শিমুল, আমরা যে সিনটা করে আসলাম না, ওটার যে পরের সিনটা আমরা যাবো, ওইটার জন্য একটু আলাদা করছি, বুঝছো? আমরা ওই জন্য দেখাচ্ছি যে ভাই তুমি, আমরা একটা সিন অ্যাড করি। সমস্যা নেই, বল। সিনটা এমন হতে পারে যে ও আমার কাছে চা দিতে আসছে, শোনো, তুমি যেভাবে সিনটা বুঝাইছিলে সেভাবে করতেছি, ঠিক আছে? ওকে, কাজের মেয়েটা কোথায়? কাজের মেয়ে কোথায়? আকাশ, কাজের মেয়ে কোথায়? এদিকে আসো, আসো। শোনো, সিনটা আমি তোমাকে বোঝা দিচ্ছি। সিনটা হচ্ছে, তোমার হাতে একটা কফির মগ থাকবে, তুমি কফিটা হিরোকে দিতে যাবা, হুট করে কফিটা জুতার উপর পড়ে যাবে, তখন তুমি কি করবা? তোমার হাতে কোনো কাপড় কিংবা কোনো একটা টিস্যু দিয়ে তুমি জুতাটা সুন্দর করে মুছে দিবা, বুঝতে পারছো? তাহলে যাই, কফির মগটা দাও। আকাশ ধরো। হ্যাঁ, যাই। হিরো রেডি? ওকে, যাই। রোল। সাউন্ড চেক দাও। কাউন্ট রেডি? 3, 2, 1, 0, 0, অ্যাকশন। যাও, কাপটা নিয়ে যাও, কাপটা দিতে যাও। এই পড়ে গেল। গুড। টিস্যু দাও, টিস্যু দাও, টিস্যুটা দাও। কোথায় গেল? এইভাবে কাজ হয়? হ্যাঁ, কাজ করবে কে? সিন করবে কে? এই সমস্ত গ্রামের খ্যাত করতে কে নিয়ে এসছে?
তুমি থামো তো ভাই, ওরা নিয়ে এসছে এখানে, হ্যাঁ গ্রামের স্টুপিড পোলাপান, থার্ড ক্লাস পোলাপান, হ্যাঁ এখানে ক্যারেক্টার করতে এসছে। স্যার, স্যার ও আমার স্ত্রী। বউ মানে? হ্যাঁ, আমি সব ঘটনা আপনাকে পরে খুলে বলছি, আমাকে এখনই ওর কাছে যেতে হবে। আর তুমি কই যাচ্ছ? ভাই সবাই তো চলে গেছে, আমি ক্যামেরাটা গুছে হেলাই। আরে কি পাগল হয়ে গেছিস তুই? হ্যাঁ, তুই কি ভাবছ আমার ফালাই হয়ে গেল কি আমি তোর ফালাই হয়ে যাবো? হ্যাঁ, এর লেগে কি ভালোবাসছিলাম? অন তুইও তো নায়িকা লেগে আইসোস, কিন্তু আমি নায়ক লেগে আই নাই, আমি ছিলাম তোর লেগে। খালি ঢাকা আমার বন্ধু আমার কয় তুই এর উত্তর নুপুরে পাবি না, তোর নুপুর তো হাওয়া হয়ে গেছে, অনেক উপর উঠে গেছে, বড় নায়ক হয়ে গেছে। নুপুর তোর আর জিগাইবো না, পাত্তা দিব না। নুপুরে তোর পাইতে হলে নুপুরের সমান সমান হওয়া লাগবো। আমি এর লিগে নায়ক হয়েছি আর কিচ্ছু না। আরে বাট আমি তো খালি তোর পাইতে চাইছি। আমি তোর বুঝাতে পারবো না নুপুর, আমি তোর কতটা ভালোবাসি, তোর সাথে থাকতে পারবো না রে। আমি তো তোর নিয়ে যাওয়ার লেগে আইছি। ও আমার মাফ করে দে জীবন, আমি অনেক অন্যায় করে ফেলাইছি। আমি অতটাই ভুগতেছি, আমি না পারতেছিলাম তোর কাছে যাইতে, না পারতেছিলাম আমি আমার স্বপ্ন পূরণ করতে। মাফ করে দে আমার। না রে ভাই, আরে কি সমস্যা, কিছু হয় নাই। তুই ঠিক করলে তুই আমার, তুই ভুল করলে তুই আমার, তুই বুঝছিস না? আর কোনো সমস্যা নেই, আমি তোর এই ঢাকা শহরে থাকবো, আমার কোনো কিছু দরকার নাই। বল কইছে আমি তোর বাড়ি চলে যাবো, চল।